নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজিএমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি 7B পেপারটির লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই পেপারটির পূর্ণাঙ্গ সাজেশন একেবারে শুরুতেই, বছরের শুরুতেই আমি দিয়েছিলাম। সেই সাজেশনটাই তোমরা মূলত ফলো করবে, কিন্তু এখন একটা লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে আমি তুলে ধরছি। এই লাস্ট মিনিট সাজেশন থেকেই আশা করি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের 5th এবং 6th পেপারে যে সাজেশন আমি এর আগে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, সেই অনুযায়ী সব প্রশ্ন কমন পেয়েছো। এখন আমরা দেখব পিজি হিস্ট্রি 7B পেপারটির লাস্ট মিনিট সাজেশনটা কি রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি সেকেন্ড ইয়ার পিজি হিস্ট্রি 7B পেপারটির সাজেশন 2026, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। এখানে গ্রুপ এ, এখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে মাত্র 12টি প্রশ্ন দেখে যাবে। আদি মধ্যযুগে ভারতের সামাজিক বিন্যাসে আঞ্চলিক বিভিন্নতার বিকাশ। পরটি দিল্লির সুলতানি রাষ্ট্রের চরিত্র বা প্রকৃতি ব্যাখ্যা করো। পরটি বিজয়নগর সাম্রাজ্যের আর্থসামাজিক অবস্থা বিশ্লেষণ করো। পরটি চোল রাষ্ট্রের কেন্দ্রীয় গঠন আলোচনা করো। পরটি ভক্তি আন্দোলন সম্পর্কে প্রবন্ধ লেখো। পরটি সুফি আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরটি পঞ্চদশ থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কালে আঞ্চলিক শক্তির উদ্ভব। পরটি ভারতে আদি মধ্যযুগে আঞ্চলিক ভাষা ও সাহিত্যের বিকাশ। পরটি আদি মধ্যযুগে ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার রূপান্তর লেখো। পরটি আদি মধ্যযুগে ভারতের রাষ্ট্র ব্যবস্থা কি কেন্দ্রীভূত ছিল। পরটি রাজপুত সমাজে জাতি ও বর্ণ ব্যবস্থার বৈশিষ্ট্য। এবং শেষ প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্বের মূল্যায়ন করো। দেখো, এখানে 12টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে প্রায় 8 থেকে 10টি প্রশ্নের উত্তর আমি কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি অনার্স লেভেলে 20 নম্বরের অ্যান্সার এগুলো আমি দিয়েছিলাম। তোমরা এই অ্যান্সারগুলোও তোমরা লিখতে পারো। এগুলো 20 নম্বরের অ্যান্সার এবং এগুলোই তোমাদের স্ট্যান্ডার্ড কোয়ালিটির অ্যান্সার হবে। তোমরা এই ভিডিওর প্লে লিস্ট থেকে বা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, সেখানে একটি প্লে লিস্ট পাবে, সেখানে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। গ্রুপ বি মার্কস 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষা আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে মাত্র 12টি প্রশ্ন তোমরা দেখবে। রাজপুত জাতির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। রাজপুত সমাজের সতীদাহ প্রথা সম্পর্কে সংক্ষিপ্ত লিখুন। পরটি শৈব ভাগবত ধর্ম সম্পর্কে আলোচনা করুন। পরটি প্রাচীন ভারতে সৃজনশীল সাহিত্যের বিকাশ। পরটি আদি মধ্যযুগে ভারতের রসায়ন চর্চা সম্পর্কে লিখুন। পরটি আদি মধ্যযুগে ভারতে গণিকা বৃত্তিকে কিভাবে ব্যাখ্যা করবেন। পরটি আদি মধ্যযুগে ভারতে পোশাক পরিচ্ছদের আঞ্চলিক তারতম্য। পরটি আদি মধ্যযুগের উৎপাদন ব্যবস্থা কি জাতিভিত্তিক ছিল। পরটি আদি মধ্যযুগে জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতি ও বিকাশ লিখুন। পরটি বিজয়নগরের সাহিত্য শিল্প স্থাপত্য সম্পর্কে লিখুন। পরটি আদি মধ্যযুগে বৈষ্ণব ধর্মের বিকাশের মূল দিকগুলি লিখুন। পরটি রাজস্থানের সামাজিক জীবন সম্পর্কে বিবরণ দাও। তো এই ছিল 12 নম্বরের 12টি প্রশ্ন। এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। গ্রুপ সি মার্কস 7 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 8টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 12-14টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, পাল ও সেন যুগে বাংলা সাহিত্যের অগ্রগতি। পরটি বেদান্ত দর্শন বা আসতে পারে সংস্কৃত সাহিত্যের উদ্ভব ও বিকাশ বা আসতে পারে মীমাংসা দর্শন। পরটি শশাঙ্কের কৃতিত্ব। পরটি সূর্য পূজা বা আসতে পারে কার্তিক পূজা। দুটো আলাদা আলাদা প্রশ্ন, যে কোনোটা আসতে পারে। পরটি আদি মধ্যযুগের আয়ুর্বেদ শাস্ত্রের বিকাশ। পরটি আদি মধ্যযুগের সঙ্গীত সম্পর্কে টিকা লিখুন। পরটি আদি মধ্যযুগে ভারতে গণিত শাস্ত্রের অগ্রগতি। পরটি অদ্বৈতবাদী দর্শন। পরটি চিস্তি সুরাবর্দী সিলসিলা বা আসতে পারে পীর প্রথা। পরটি রাজপুতানার ভৌগোলিক অবস্থান। পরটি হিন্দু মুসলমান বিবাহ। পরটি এশীয় উৎপাদন ব্যবস্থা। পরটি হরিকেল সম্পর্কে টিকা লিখুন। পরটি বিজয়নগর সাম্রাজ্যের পতনের কারণ বা আসতে পারে তালিকোটার যুদ্ধের গুরুত্ব। শেষ প্রশ্ন, হর্ষ চরিত সম্পর্কে টিকা লিখুন। তো এই সমস্ত প্রশ্নের অনেকগুলি উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে বাংলা লিখে কোশ্চেনগুলো সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। তোমার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।